আউশালো শুধু একটা টিম নয়, এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড। আউশালো আমাদের একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ওয়ারেন্টি আছে কিন্তু গ্যারেন্টি নেই। কি আরে বলুন। আউশালো টিম যেটা রাতারাতি সস্তায় ব্র্যান্ড হয়ে যায়, ঠিক অ্যালকেমিস্টের মতো। তারপরে সবার স্বার্থ যখন ঠিকঠাক পূরণ হয়ে যায় তখন আউশালো টিমের অবস্থা। আর যখন স্বার্থে ভাটা পড়ে তখন আউশালো টিমের অবস্থা শোনা গো আমার। বন্ধুত্ব যখন মাথায় ওঠে তখন ছোট্ট ছেলের আবেগ। আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করি। ও তাই নাকি? তাহলে এটা কি? আজকাল মা ছেলেকে বিশ্বাস করে না, আর তুমি দুদিনের বন্ধুত্ব করে এতটা কনফিডেন্স? কি বলবো, যাই হোক। আর এই ছোট্ট ছেলে বন্ধুত্ব করে জীবনে কি পেয়েছে তোমরা জানো? তো ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে গাঁটটা মারা গেছে। এটা তো আগে ভাবতে হতো। মিথ্যা ন্যাকামি নাটককে সাপোর্ট করবে, তার প্রতিদান তো পেতেই হবে। হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে, তুমি এগুলো ভিউসের জন্য করছো। তিথি তো সত্যিই বলেছে, ব্লগ চ্যানেলটা তো তিথি তুষারের পিছন ধরেই কিছুটা দাঁড়িয়েছে। তাই বলছি, যে গরু দুধ দেয় তার চাঁদ একটু আধটু সহ্য তো করতেই হবে। সবকিছু জেনেও বন্ধুত্ব টিকিয়ে রাখতে একজন রোস্টার হয়ে আরেকজন রোস্টারকে বলে, ওরা যদি নিব্বা নিব্বি হয় তাহলে বিশ্বাস কর, তোর কন্টেন্ট দেখার পর তোকে নিব্বা নিব্বি নয়, আমার ছাপড়ি চোদা। যেই বন্ধু পিছনে বাঁশ দিয়েছে অমনি ছোট্ট ছেলের কনফিডেন্স একদম নিচে নেমে গেছে। ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। লোককে অ্যাডভাইস না দিয়ে এটা নিজের কাছে রাখো। না, আসল কথা হলো, না জেনে ভুল করলে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে বুঝে ভুল করে তাকে কখনো ক্ষমা করা যায় না। আর তুমি তো বস জেনে বুঝেই ভুল করেছো। ঠিক বলেছে। বন্ধু যখন স্বার্থ নিয়ে পিছনে দেয় বাঁশ, বন্ধু যখন স্বার্থ নিয়ে পিছনে দেয় বাঁশ, জেনে শুনে নিজেই নিজের করেছে সর্বনাশ। সম্পর্ক কাঁচের মতো, যখন খুশি ভাঙবে। সম্পর্ক কাঁচের মতো, যখন খুশি ভাঙবে। বন্ধু নিয়ে এত বড়াই, ঠকার পরেই জানবে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো আউশালো টিমকে নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড। আউশালো আমাদের একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড লেভেলহীন হয়ে পড়ে কিসের জন্য? স্বার্থ। নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আউশালো টিমের ঝামেলা। এরা নাকি বন্ধু, ভাবা যায়? যেখানে ভিউজ আর টাকাকে প্রায়োরিটি দেওয়া হয়, আর তারপরেও এই ন্যাকানিকিরা বলে আউশালো আমাদের একটা ব্র্যান্ড। আচ্ছা हमको सिखा रही है। আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এই রে যা, ছোট্ট ছেলে তার ভালোবাসার জিনিসটাকেই হারিয়ে ফেললো। তোমার সেই ফর্সা ফর্সা শেষে ঘুরে ফিরে রোস্টার কি সাপোর্ট। এটা ছোট্ট ছেলে মুখের আড়ালে মুখোশের কথা, আর মুখের কথা। দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পদ। ধরা পড়ে গেল তো ড্যাম। আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়, বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। খুব স্বার্থপরের চরিত্র চিনেও যদি না চেনার ভান করো তাহলে দোষটা কার? তিথি তুষার না তোমার? আর এই বন্ধুকে বাঁচানোর জন্য তুমি নিজে 10,000 সাবস্ক্রাইবার হারিয়েছো, আর রোস্টার হয়ে একসময় রোস্টারদের বিরুদ্ধে গিয়েই তুমি কথা বলেছো। তাই কর্মফল ভোগ তো করতেই হবে। মিথ্যেবাদী লোক। বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়, রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। তা এরা নাকি বলে আউশালো টিম একটা ব্র্যান্ড। এটা ঠিক নচিকেতার গানের মতো হলো না, কে যে কখন কার পিছনে বুঝি না সে খাঁটি, অথচ ভিডিওতে দেখছি। এবার বুঝলে তো এদের বন্ধুত্বের অ্যাক্টিংটা? স্বার্থ আর অর্থ যেখানে ঢুকেছে সেখানে বন্ধুত্বের পুরো পিছন ফাটিয়ে দিয়েছে। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েই দিই যে আউশালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো, এরকম টাইপের মেবি এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল, আর আমি সেখানে অ্যান্সার দিই যে 4 জনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। আর এই কমেন্টটা দেখার পরই তিথি তুষার ছোট্ট ছেলের সাথে যোগাযোগ না করে সোজা রন প্রীতির সাথে যোগাযোগ করে। কি তোমরা কিছু বুঝলে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও তো কনফিউজ হয়ে যায়, মানে ঠিক আছে আয়। দেন আমার বাড়ির সামনে এসে রন আমাকে ফোন করে, অ্যান্ড আমি আমার বাড়ির বাইরে যাই। তারপর গিয়ে দেখি সেখানে তিথি তুষারও ছিল। কে যে ফেক আর কে যে আসল এ তো আমরাও কনফিউজ। যে বন্ধু বন্ধুকে ফোন করে মিথ্যে কথা বলে, আবার এখানেই শেষ নয়। মানে আমি ওই কমেন্টটা করেছি কেন সেটা। একটা কমেন্ট নিয়ে রাত্রি 12টার সময় বন্ধুর সঙ্গে বন্ধুর ঝামেলা, আবার এরাই নাকি বলে এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড। আউশালো আমাদের একটা ব্র্যান্ড। তিথি একটু অভিমানী, ওই একটু ওই রকমই কথা বলে, কিন্তু ও তাই নাকি? তিথি অভিমানী? তিথি আবার ন্যাকা ন্যাকা কথা বলে? তাহলে এখন কি করে এত সুন্দর কথাগুলো বলছে? আসল কথা কি জানো? ছোট্ট ছেলে আসল সত্যিটা জানতো,
তাই তো বলেই দিয়েছিল। বাবাই থেকে মনে পড়লো ফেক মানুষদের থেকে দূরে থাক। তুমি কথা বেশি বলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখতে চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।